হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। তো আজকে আমি করেছি সুজি কেক। সুজি কেক খেতে কিন্তু খুবই টেস্টি হয়। আর আমি যে কেকটা করেছি দেখতেই পাচ্ছেন, কালারটা খুব সুন্দর আর খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছে, খুবই স্পঞ্জি। যেরকম বাজারে আমরা সুজি কেক কিনে খাই সেরকম কিন্তু হয়েছে, আর খুব সহজেই আর খুব কম টাইমের মধ্যেই কেকটা তৈরি হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন কতটা স্পঞ্জি হয়েছে। তো আমি কীভাবে করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, তো ভিডিওটা দেখে নিয়ে যাক। প্রথমে আমি একটা ব্লেন্ডার নিয়ে নিয়েছি, এতেই আমি পুরো মিশ্রণটা তৈরি করে নেব। তো 1 কাপ দিয়েছি সুজি, এটা একটু মোটা দানার সুজি, তো 1 কাপ নিয়েছি। এরপর ওতে দেবো 2 চামচ চিনি, দেবো 3টে এলাইচি। এলাইচির যে ছালগুলো সেগুলো দেবো না, শুধু বীজগুলো দেবো। দেবো 3 চামচের মতন মিল্ক পাউডার, আর দেবো 4 ভাগের 3 ভাগ জল, মানে এই কাপের 3 ভাগ জল দেব। দিয়ে এটার একটা পেস্ট তৈরি করে নেব। তো পেস্টটা দেখুন তৈরি হয়ে গেছে, একটু পাতলা, কিন্তু কোনো অসুবিধা নেই, কিন্তু সুজি মানে একটু রেস্টের পর জলটা অনেকটাই টেনে নেবে। তো এটাকে আমাদেরকে একটা বড় পাত্রে ঢেলে এটাকে আমি 30 মিনিটের মতো রেস্ট করতে দেবো, কেননা সুজি কিছুক্ষণ পর জলটা টেনে নেয়। তো এটা আর একটু ঘন হয়ে যাবে। তো এখন আমি এটাকে 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্ট করতে দিয়ে দেবো। তো অন্যদিকে আমি যেটাতে কেকটা তৈরি করব সেই কেক টিনটা একটু অয়েল ব্রাশ করে নেবো। এতে কোনো আমি বাটার পেপার ইউজ করব না, শুধু অয়েল ব্রাশ করলে কেকটা খুব সুন্দর হবে। আর অন্যদিকে যে কড়াইটাতে আমি কেকটা করব সেই কড়াইটার মধ্যে একটা স্ট্যান্ড নিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে এটা আমি স্টিম হতে দেবো 10 মিনিট। অন্যদিকে ব্যাটারটা সেট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন ব্যাটারটা কিন্তু খুবই ঘন হয়ে গেছে। এরপর এতে আমি দেব আরও 2 চামচ মিল্ক পাউডার, আর দেব 2 চামচ সাদা তেল। আমি এখানে সানফ্লাওয়ার তেল ইউজ করেছি, আপনারা চাইলে বাটারও দিতে পারেন। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো মেশানো হয়ে গেছে। এরপর এতে আরও কিছু জিনিস দেবো। যেমন দেব 1 টিস্পুন বেকিং পাউডার, আর দেব 1/2 টিস্পুন বেকিং সোডা। দিয়ে এটাকেও ভালো করে মিশিয়ে নেব। তো মেশানো হয়ে গেছে। এরপর কেক টিনটার মধ্যে ব্যাটারটা ঢেলে দেব। দেওয়া হয়ে গেছে। এবার একটু ট্যাপ করে দেবো যাতে চারদিকে ছড়িয়ে যায় ব্যাটারটা। এরপর এটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো, দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবো। আর এই ঢাকনার যে একটা ছিদ্র রয়েছে সেটা একটা কাগজ দিয়ে আটকে দেবো, যাতে স্টিমটা বাইরে বেরোয় না যায়। তো 40 মিনিট পর আমাদের কিন্তু কেকটা একেবারে রেডি। তো একটা ছুরির সাহায্যে দেখে নেব যে কেকটা হয়েছে কিনা। তো দেখতে পাচ্ছেন ছুরিতে কোনো কিছু লাগছে না, মানে কেকটা আমাদের হয়ে গেছে। এরপর আমি গ্যাস অফ করে দিয়ে এটাকে ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হয়ে গেলে ছুরির সাহায্যে
ধারগুলো কেটে দেব। দিয়ে একটা প্লেট দিয়ে উল্টে দেব, দিয়ে হালকা একটু প্রেস করলে দেখবেন কেকটা কিন্তু বেরিয়ে আসবে। দেখতে পাচ্ছি কত সুন্দর হয়েছে কেকটা, কতটা স্পঞ্জি, খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছে। তো এইভাবে আপনারা বাড়িতে সহজে করে নিতে পারেন। তো আমার এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। তো নমস্কার।